রাজ্য পুলিশের ডিজি অস্থায়ী ডিজি হিসেবে রাজীব কুমারকে বেছে নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়ে 27শে ডিসেম্বর বুধবার নবান্নে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই নিয়ে এবারে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি টেনে আনলেন সারদা কাণ্ডের কথা। তার প্রশ্ন যে রাজীব কুমারের নাম একটা সময় জড়িয়েছে সারদা কাণ্ডে, তাকে কেন রাজ্য পুলিশের শীর্ষ পদে বসানো হলো? আবার এখানে থেমে থাকেননি শুভেন্দুবাবু। তিনি আরো বলেন যে রাজীব কুমারের বিরুদ্ধে ঝুলে থাকা মামলা যাতে ফের সুপ্রিম কোর্টে ওঠে তার ব্যবস্থা তিনিই করবেন। তিনি বলেন যে সিবিআইকে বলবো সুপ্রিম কোর্টে মামলা কেন উঠছে না, সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে, এই মামলা তোলার ব্যবস্থা করুন। এই মামলা যাতে সুপ্রিম কোর্টে ওঠে তার জন্য তিনি যা করার করবেন। এর বিরুদ্ধে সিবিআই এবং কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গেছিল। এই মামলা 2 বছর ধরে পেন্ডিং আছে। আমি আপনাদের মাধ্যমে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং ভারত সরকারের পক্ষে সলিসিটর জেনারেল এদের কাছে দাবি করব যে অবিলম্বে 2 তারিখে সুপ্রিম কোর্ট খুললে এই মামলাকে বিবেচনার জন্য বিচারের জন্য তোলা হোক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে রাজীব কুমার তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা তিনি হাইকোর্ট থেকে একটা রক্ষা কবচ নিয়ে আছেন। এর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গেছিল, মামলা 2 বছর পেন্ডিং। আমি দাবি করব অবিলম্বে 2 তারিখ এই মামলাকে বিবেচনা করা হোক। ইলেকশন কমিশন সিপি পদ থেকে রাজীব কুমারকে সরিয়েছিল। ইলেকশন কমিশনের গাইডলাইনকেও এই সরকার বুড়ো আঙুল দেখায়। মমতা ব্যানার্জির একটা সার্ভেন্টকে ডিজি করা হলো। এই রাজ্যে চোর এবং চোরেদের বাঁচানো সকলে সুরক্ষিত। এইভাবেই ঠিক কটাক্ষ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুনব। মিস্টার রাজীব কুমার তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা তিনি হাইকোর্ট থেকে একটা রক্ষা কবচ নিয়ে আছেন। এর বিরুদ্ধে সিবিআই এবং কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গেছিল। এই মামলা 2 বছর ধরে পেন্ডিং আছে। আমি আপনাদের মাধ্যমে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং ভারত সরকারের পক্ষে সলিসিটর জেনারেল এদের কাছে দাবি করব যে অবিলম্বে 2 তারিখে সুপ্রিম কোর্ট খুললে এই মামলাকে বিবেচনার জন্য বিচারের জন্য তোলা হোক। সাথে সাথে ইলেকশন কমিশন এই রাজীব কুমারকে সিপি কলকাতা থেকে সরিয়েছিল। ইলেকশন কমিশনের যে রিসেন্ট গাইডলাইন তাতে পরিষ্কার বলা আছে এর আগের কোনো নির্বাচনে যে আইএস আইপিএস বা পুলিশ বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অফিসারকে ইলেকশন কমিশন একবার সরিয়েছিল, দ্বিতীয়বার তাকে দায়িত্ব দিতে না। তাই আমরা সবাই জানি যে এপ্রিল মে মাসে দেশের সাধারণ নির্বাচন এবং এই নির্বাচনের 14 এবং 19-এর যদি অতীত দেখেন, মার্চের প্রথম সপ্তাহে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয় এমসিসি। 14তে তাই হয়েছে, 19এও তাই হয়েছে। স্বাভাবিকভাবে এমসিসি চালু হলে এই ডিজি থাকতে পারবেন না। তাই ইলেকশন কমিশনের গাইডলাইনকেও এই সরকার বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে মমতা ব্যানার্জির একটা পেট সার্ভেন্টকে তাকে আজকে ডিজি করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রমাণিত এই রাজ্যে চোর এবং চোরেদের বাঁচানো যারা ব্যক্তি তারা সুরক্ষিত, তাদের সুরক্ষা দানকারীর নাম হচ্ছে চোর মমতা। প্রসঙ্গত 2013 সালের 18 এপ্রিল সারদা কাণ্ডে প্রথম মামলা রুজু করা হয়। সেই মামলা রুজু করেছিল বিধাননগর পুলিশ। তার ভিত্তিতে গ্রেপ্তার হন সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় সহ আরও কয়েকজন কর্মী। এরপর সিট গঠন করে তদন্ত শুরু করা হয়। সেই সময় বিধাননগরের পুলিশ কমিশনার হিসেবেই সিটের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন রাজীব কুমার। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশে বেআইনি অর্থলগ্নি সংক্রান্ত সব মামলার তদন্তভার যায় সিবিআই এর হাতে। সারদা মামলায় গ্রেপ্তারি এড়াতে রাজীব নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন বলে দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এর বিরুদ্ধে সিবিআই এবং কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গেছিল। এই মামলা 2 বছর ধরে পেন্ডিং আছে। আমি আপনাদের মাধ্যমে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং ভারত সরকারের পক্ষে সলিসিটর জেনারেল এদের কাছে দাবি করব যে অবিলম্বে 2 তারিখে সুপ্রিম কোর্ট খুললে এই মামলাকে বিবেচনার জন্য বিচারের জন্য তোলা হোক। রাজ্য পুলিশের ডিজি অস্থায়ী ডিজি হিসেবে রাজীব কুমারকে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়েই 27শে ডিসেম্বর বুধবার নবান্নে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই নিয়েই এবারে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই প্রসঙ্গে তিনি টেনে নিয়ে এসেছেন সারদা কাণ্ডের কথাও। তার প্রশ্ন যে রাজীব কুমারের নাম একটা সময় জড়িয়েছিল সারদা কাণ্ডে, তাহলে তাকে কেন রাজ্য পুলিশের শীর্ষ পদে বসানো হলো, কি বলেছেন শুভেন্দু, শুনবো আরো একবার। মিস্টার রাজীব কুমার, তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা, তিনি হাইকোর্ট থেকে একটা রক্ষা কবচ নিয়ে আছেন। এর বিরুদ্ধে সিবিআই এবং কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গেছিল। এই মামলা 2 বছর ধরে পেন্ডিং আছে। আমি আপনাদের মাধ্যমে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং ভারত সরকারের পক্ষে সলিসিটর জেনারেল এদের কাছে দাবি করব যে অবিলম্বে 2 তারিখে সুপ্রিম কোর্ট খুললে এই মামলাকে বিবেচনার জন্য বিচারের জন্য তোলা হোক। সাথে সাথে ইলেকশন কমিশন এই রাজীব কুমারকে সিপি কলকাতা থেকে সরিয়েছিল। ইলেকশন কমিশনের যে রিসেন্ট গাইডলাইন, তাতে পরিষ্কার বলা আছে এর আগের কোনো নির্বাচনে যে আইএস আইপিএস বা পুলিশ বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অফিসারকে ইলেকশন কমিশন একবার সরিয়েছিল, দ্বিতীয়বার তাকে দায়িত্ব দিতে না। তাই আমরা সবাই জানি যে এপ্রিল মে মাসে দেশের সাধারণ নির্বাচন, এবং এই নির্বাচনের 14 এবং 19-এর যদি অতীত দেখেন, মার্চের প্রথম সপ্তাহে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয় এমসিসি। 14তে তাই হয়েছে, 19এও তাই হয়েছে। স্বাভাবিকভাবে এমসিসি চালু হলে এই ডিজি থাকতে পারবেন। তাই ইলেকশন কমিশনের গাইডলাইনকেও এই সরকার বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে মমতা ব্যানার্জির একটা পেট সার্ভেন্টকে তাকে আজকে ডিজি করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রমাণিত এই রাজ্যে চোর এবং চোরেদের বাঁচানো যারা ব্যক্তি তারা সুরক্ষিত, তাদের সুরক্ষা দানকারীর নাম হচ্ছে চোর মমতা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, আপডেট থাকুন।